নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা যেমন বানানো সহজ তেমনই সুস্বাদু, দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ বানাবো দই বড়া, একদম দোকানের মতো। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য আমার এখানে লাগবে বিউলির ডাল। আমি একটা বড় বাটি মাপ করে এক বাটি বিউলির ডাল ভিজিয়ে ৪-৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে ভালো করে বেটে নিতে হবে, যাতে একটু দানা দানা অংশ না থাকে। দেখুন কেমন সুন্দর একটা ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ওই মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার ওর থেকে অল্প একটু মিশ্রণ একটা বাটির জলের মধ্যে আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মিশ্রণটা কিন্তু জলের মধ্যে ভেসে তো ওঠেইনি, বরং ডুবে রয়েছে। এবার এই মিশ্রণটার মধ্যে সামান্য কিছু মৌরি আমি মিশিয়ে দিচ্ছি। তারপর ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে দই বড়াগুলো কিন্তু ততই ফ্লাফি তৈরি হবে। ভালো করে ফেটিয়ে নেবার পর ফেটিয়ে নেওয়া ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা আমি আবারও দেখে নেব। বাটির জলের মধ্যে অল্প কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা দেওয়া মাত্রই যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে ফেটানো ঠিকঠাক মতো হয়ে গেছে। আমার কিন্তু সুন্দরভাবে মিশ্রণটা ভেসে উঠেছে, অর্থাৎ মিশ্রণটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার আমি দই বড়াগুলো ভেজে নেবার জন্য এখানে অল্প কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে অল্প কিছুটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। তারপর ভেজে নিতে হবে। আর দই বড়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করলাম সেটা কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আশা করছি আপনারা টেক্সচারটা দেখে বুঝতে পেরেছেন যে ঘনত্বটা কীরকম হবে। খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করতে হবে। এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে দিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠবে। এই দই বড়া কিন্তু আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, তবে বাড়িতে বানানো একটু ঝামেলা হয়ে যায়। তো অনেকেই আবার বাড়িতে ভালোভাবে বানাতে পারে না। তবে আপনারা যদি আমার পদ্ধতি অনুযায়ী বাড়িতে বানান তাহলে আপনারাও কিন্তু খুব সহজে একদম দোকানের মতো নরম তুলতুলে দই বড়া বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। দই বড়া বানানোর ক্ষেত্রে আপনারা ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন দই বড়াগুলো খেতে কিন্তু ততই বেশি নরম হবে। অন্যদিকে আমি এখানে একটা ধনেপাতার চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3-4 কোয়া মতো রসুন, 1 গিঁট মতো আদা, আর দিয়ে দেব ধনেপাতা। তারপর সব কিছু হালকা করে একটু বেটে নেব। আমি এখানে খুব মিহি করে বাটিনি, অল্প একটু গোটা গোটা আছে এরকম করে বেটে নিয়েছি। এবার যেহেতু দই বড়া বানাবো তাই এখানে আমার লাগবে দই। দই কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে। আমি এখানে প্রায় একটা চামচের সাহায্যে 3 চামচ মতো দই নিয়ে নিয়েছি। এবার দইটাও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। আমার এখানে মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে। দইটা আরও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। অন্যদিকে লাগবে আমার তেঁতুলের চাটনি। তার জন্য আমি আগের থেকে তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভিজে যাওয়ার পর হাত দিয়ে তেঁতুলটা এভাবে চটকে চটকে তেঁতুলের কাঁচটা বার করে নেব। আর চিবড়েটা এভাবে হাত দিয়ে ছেঁকে ফেলে দিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই তেঁতুলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ মতো বিট লবণ। এবার সব কিছু একটু ফুটিয়ে তেঁতুলের কাঁচটা একটু গাঢ় করে নিতে হবে। আর দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। এবার এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়েছি কুসুম গরম জল। জলটা এমন গরম হতে হবে যাতে হাতটা গরমটা সহ্য করতে পারে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে চিনি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে চিনির দানাগুলো ভালো করে মিশে যায়। এবার আগের থেকে যে দই বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর ওই কুসুম গরম জলের মধ্যে দিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, তার বেশি কিন্তু রাখার দরকার নেই।
এখানে কিন্তু জলটা হালকা গরমই হতে হবে, আর বড়াগুলো 5 মিনিটের মতোই জলের মধ্যে রাখতে হবে। তা না হলে খুব বেশি নরম হয়ে গেলে তখন বড়াগুলো একদম নরম তুলতুলে লাগবে, খেতে ভালো লাগবে না। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। এবার দই বড়াগুলো আমি রেডি করে নেব। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে বড়াগুলো দিয়ে দিচ্ছি, তারপর আগের থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা চামচে করে কিছুটা দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে বড়াগুলো সুন্দরভাবে দইয়ের মধ্যে ডুবে যায়। আবারও ওপর থেকে কয়েকটা বড়া দিয়ে দেব। তারপর আবারও দিয়ে দেব কিছুটা দই। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ দই বড়াগুলো সাজিয়ে নেব। তবে দইটা ভালোভাবে দিতে হবে যাতে পুরোপুরি বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে থাকে, তবেই কিন্তু দই বড়াটা খেতে একদম দোকানের মতো লাগবে। দই বড়া কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে 2-3টে মতো বড়া দিয়ে দেব, তারপরে একে করে সমস্ত চাটনি সমস্ত উপকরণ দিয়ে দই বড়াগুলো সুন্দরভাবে পরিবেশন করে নেব। এখানে আমি 3টে মতো দই বড়া দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতার চাটনি। দেখুন বন্ধুরা, দইয়ের ওপর ধনেপাতার চাটনিটা দিতেই দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে ভাবুন খেতে কতটা সুন্দর লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এতে করে দেখতে খেতে দুটোই বেশ ভালো লাগবে। আর দিয়ে দেব তেঁতুলের চাটনি। 1 চামচ মতো তেঁতুলের চাটনি ওপর থেকে ভালোভাবে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে আমি আগের থেকে অল্প কিছুটা জিরে, মৌরি আর ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিতে হবে দই বড়ার মূল যে উপকরণ, সেটা হচ্ছে ভুজিয়া বা ঝুরি ভাজা, যে কোনো কিছুই আপনারা দিতে পারেন। তাহলেই কিন্তু দই বড়া একদম তৈরি। দেখুন তো বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা সুন্দর হয়েছিল। একটা দই বড়া আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আশা করছি কাটাটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার আজকের এই দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপি পেতে পারেন। সেজন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করতে একদম ভুলবেন না। আপনারাও বাড়িতে অবশ্যই এই দই বড়া রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।